হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমিও ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে। দেখো, আজকে দুধ পাকন পিঠা নিয়ে আসছি। পানি গরম হয়ে গেছে, এই যে আটা সেদ্ধ করলাম। এর ভিতরে দিছিলাম হালকা লবণ, একটু রান্নার তেল 1 চামচ। এই যে আটা মথে নিছি পিঠার জন্য। সুন্দর করে দেখো কি সুন্দর সফট হয়েছে। ডাইকে রাখলাম যেন শক্ত না হয়, তার ফাঁকে দুধ গরম করে আসি। চলো আমরা এই যে দুধ ঢেলে দিলাম চুলায়, পাতিলে হালকা একটু লবণ দিই, তেজপাতাও দিলাম। যদিও একটু দারচিনি এলাচ দিলে ফ্লেভার সুন্দর আসে, ফ্লেভারটা সুন্দর আসে, কিন্তু নাই, এটা আনতেও বলতে মনে নাই। যাক, তেজপাতাও সুন্দর ফ্লেভার আসবে। এবার যে চিনি দিয়ে দিচ্ছি, আমরা চিনি খাই, আমিও আমার হাজব্যান্ডও চিনি কম খায়, তো পরিমাণ মতো যে যেমন খায় তেমনই দিতে হয়, তাই কম চিনি দিলাম। এই যে এবার দুধ গরম হোক, চলো মথে রাখা সেই আটা দিয়ে এবার পিঠা কিভাবে তৈরি করতে হবে। এখানে কিন্তু চালের গুঁড়ি আর আটা দুইটাই দিছিলাম, দেখাতে পারিনি তোমাদের, একা একা তো আর এক হাত দিয়ে ভিডিও করে দেখানো যায় না, এই জন্য সবটা দেখাতে পারি না, দুঃখিত। এই যে দুধও গরম হয়ে গেল, নিচে নামায় রাখলাম। পিঠাগুলো দেখো সব রেডি হয়ে গেল। আমি ভালো ডিজাইন করতে পারি না। এদিকে তেলও গরম হয়ে গেছে, মনে হচ্ছে হাত দিয়ে দেখতেছি আমি, গরম হয়ে গেছে। এই যে একটা একটা করে এবার পিঠাগুলো দিয়ে দিই। কি সুন্দর টইটম্বর হয়ে গেছে ফুলে, দেখো পিঠাগুলো সুন্দর করে ফুলতেছে। আমি আগে পরে কখনো বানাইনি, আমি শিখছি আমার এক বান্ধবীর কাছ থেকে, তো আজকেই এটা শুরু করলাম। শীতের দিনে তো পিঠা পুলি, খেজুরের রসের পায়েস খেতে খুব ভালো লাগে। শীতের দিনেই সাধারণত মানুষ পিঠা খায়, তো ভাবলাম দেখি একটু আজকে তৈরি করি, তাই ভাবলাম শুরু করে দিলাম ভাবতে ভাবতে। এই দেখো কি সুন্দর ফুলে গেছে, তো হালকা বাদামি কালারই হবে। দেখো যে প্রায় ভাজা শেষ, ফুলে গেছে পিঠাগুলো। এবার এই যে আগে থেকে দুধ জাল দিয়ে রাখছিলাম, এই যে অল্প গরম থাকবে যাতে আঙ্গুলটা দিলে পুড়ে না যায়, আবার একবারে ঠান্ডা দুধে দিলে হবে না। দুধের ভিতরে একটু ঘি দিয়েছিলাম যাতে ফ্লেভার সুন্দর আসে। এই দেখো বাদামি কালার হয়ে গেছে, সুন্দর ভাজি পিঠাগুলো, কি সুন্দর কালার আসছে। এবার দুধের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। নাড়াচাড়া করে দিলে দুধের নিচে চলে যাবে, দুধ একবারে সুন্দর ফুলে যাবে। এই যে ঢেকে রাখলাম, আবার এভাবে দিয়ে সবগুলোই ভাজি করে ফেলবো। আবার দিয়ে দিছি কিছু, অল্প অল্প করে ভাজি করতে হবে, নইলে নাড়াচাড়া দিতে গেলে ভেঙে যাবে, নতুন কারিগর তো তাই। এই যে দুধে ভিজানো সে পিঠা, দেখো এই যে সুন্দর একবারে পরিবেশন করতেছি। কি সুন্দর ফুলে গেছে পিঠাগুলো, নরমও হয়েছে অনেক সুন্দর, খেতেও মনে হচ্ছে অনেক টেস্টি হবে। দেখো বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে পিঠাগুলো, এই যে দেখলেই বোঝা যাচ্ছে একবারে নরম হয়ে গেছে, খাইতেও অনেক টেস্ট হবে যেহেতু নরম হয়েছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও আমাকে, আর পারলে